প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ছোট ছোট টিম করে আপনারা বা আমরা আপনাদের সহযোগিতা করব। বিজয়নগর উপজেলা মহিলা দলের পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত। চম্পকনগর সড়ক বাজার মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় উপজেলা মহিলা দলের উদ্যোগে পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি বিকেল ৪টায় বিজয়নগর উপজেলার চম্পকনগর সড়ক বাজার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে উপজেলা মহিলা দলের আয়োজনে এ কর্মী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর এবং সঞ্চালনা করেন বিজয়নগর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিউলি চৌধুরী। সভায় বিজয়নগর উপজেলার নবগঠিত ৮টি ইউনিয়ন বুধন্তি, চর ইসলামপুর, হরসপুর, পাহাড়পুর, বিষ্ণুপুর, পত্তন, চম্পকনগর, সিঙ্গারবিল এই ৮টি ইউনিয়নের মহিলা দলের চূড়ান্ত কমিটি নেত্রীদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচিতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহসভাপতি গোলাম সারোয়ার ভুইয়া খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির মনির হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য গিয়াস উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর। এছাড়াও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন শাহ আলম মোল্লা, জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভুইয়া, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি রিনা বেগম, বিজয়নগর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সাথী আক্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের নাজমিন আক্তার, আবু তাহের ভুইয়া, নাসির উদ্দিন, শরীফ দস্তগীর, কাউসার মিয়া, হাজী মোহাম্মদ কামাল হোসেন সহ বিজয়নগর উপজেলার স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগামী ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় আগমন করবেন। তার এই ঐতিহাসিক সফর সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো ও সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে বিএনপি মনোনীত প্রার্থী তিতাস পাড়ের অহংকার জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। আমিও বিএনপি করতে, বিএনপির লেগে জান দিব, জীবন দিব, মাঠে নামবো। হিন্দু সমাজ আছে, মুসলিম ভাইয়েরা আছে, বোনেরা আছে, সবার কাছে যেদিন থেকে আমার শৈলিয়া পায় এদিন থেকে নামাইছে, এদিন থেকে আমি খেলার লেগে যুদ্ধ করতেছি। যেহেতু আমার ছাত্র জীবন থেকে আমি বিএনপি করে আছি, আমি চাই আমার সামনের দিকে যেন আমি বাইরে যেতে পারি এবং শ্যামল ভাইকে আমরা সকলে মিলে জয়ের দলিল মালা বলে ঘুরাতে পারি। আমি গতদিন ৮ নং ওয়ার্ডের কর্মীনা। আমি সবার সাথে কাজ করতেছি অনেকদিন ধরে। বাইরে আমার চিনে, আমি যে কোনো সময় ডাক দিলে আমি শ্যামল ভাই লেগে আসছি। আর আমি লিফলেট বিতরণ করতেছি আজকে ১ সপ্তাহ ধরে। আমার জন্য সবাই দোয়া করবেন, একদম সুস্থ থাকি, তার কাজ করতে পারি। আমি ৫ নম্বর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। আমরা সবাই মিলে ঘরে ঘরে সবাই তারে দোয়া চামু, ভোট চামু, সবাই ঘরে ঘরে গিয়ে আমরা অবশ্যই আমার বাড়িতে জান প্রাণ দিয়ে চেষ্টা করব যাতে সমাজে আমরা বের করতে পারি ইনশাআল্লাহ। আমি অনেকদিন যাবত শ্যামলের জন্য অনেক কাজ করতেছি, আর আপনারা সবাই আমাদের দোয়া করবেন সামনে যেগুলো কাজ করে আমার ভারপুরের ইউনিয়ন থেকে শ্যামলের বিপক্ষে কাজ করতে পারে। দল মহিলা সংগঠন আমরা ১০টা ইউনিয়নের মধ্যে তৈরি করছি। তো আমরাও চাই আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে একটা মহিলা সংগঠন চালাইবার জন্য আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। শ্যামল ভাই জন্য আমরা ভোট খাওয়ার জন্য এখানে আসছি, আর এখানে আমরা ভোটের জন্য সবাই মহিলারা ঘরে ঘরে ইনশাআল্লাহ যাব। শ্যামল ভাই অনেক ভালো মানুষ, আমার 2টা বোন ওনার কোম্পানিতে আছে দীর্ঘদিন যাবত। আমার আব্বার নাম মোস্তফা খান, পত্তন
এর জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ছোট ছোট টিম করে আপনারা বা আমরা আপনাদের সহযোগিতা করব। প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের কাজ, আমাদের কাজ, ধানের শীষের বার্তা নিয়ে শ্যামল ভাইয়ের জন্য ভোট চাও। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নারী উন্নয়নের জন্য যত কাজ বাংলাদেশে হয়েছে সকল কাজগুলি আমাদের সেই ওই সময়ে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই করে গেছেন। সেই সুফল ভোগ করে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমরা যে আজকে স্বাধীন নারী এই যে এখানে দাঁড়িয়েছি, বসেছি, যে নিরাপত্তা, নারী নিরাপত্তা সকল কিছুর আয়োজন এবং সকল আইন পাশ করেছে আমাদের সেই বিএনপি আমলে বেগম জিয়া। আমাদের এই ধানের শীষ হচ্ছে আমাদের নিরাপত্তার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের নারী নিরাপত্তার প্রতীক এবং আমাদের দেশের শান্তির প্রতীক। তাহলে আমরা যখন একটা প্রচলিত কথা আছে আমাদের দেশের মধ্যে, সেটা হচ্ছে বেগম জিয়া যখন হাসতো আমাদের পুরো বাংলাদেশটাই হাসতো। হাসিনার আমলে আমরা অনেক নির্যাতিত হয়েছি, আপনারা ভয়েও অনেক সময় আমরা ডাকলে আসতে ইচ্ছুক নই, কারণ আপনাদেরকে সবসময় ভয়ভীতি দেখাইতো যে আপনারা যদি বিএনপির রাজনীতি করেন, ধানের শীষের রাজনীতি করেন, তাহলে পক্ষে কাজ করেন, আপনাদের ছেলে এবং স্বামীকে ঘর থেকে ধরে নিয়ে যাবে এবং গায়েবী মামলা দিয়ে তাদেরকে জেল খাটাবে। সেই ভয়ে আপনারা আসেননি। আজকে আমাদের সেই দিন দূর হয়েছে, আজকে আমরা স্বাধীন হয়েছি। বহুদিন চেষ্টার পরে আমি আজকে আপনাদেরকে নিয়ে এই পরিবেশে বসতে পেরেছি। সেই জন্য আমি সবাইকে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আমার পক্ষ থেকে, ইঞ্জিনিয়ার খালেদুল মাহবুব শ্যামলের পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে হৃদয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে প্রথমবারের মতো আপনাদের এই বিজয়নগর উপজেলার আজকের পদার্পণ করলেন, একটি ইতিহাস সৃষ্টি করছেন মহিলা দল। সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো 12 তারিখ নির্বাচনের জন্য আপনারা ঘরে ঘরে যাবেন, তাদের শেষে ভোট চাইবেন, এই বলে আমি আমার বক্তব্য। আমরা আজকের 17 বছর ধরে যে কষ্ট করেছি, এটার ফলাফল হলো আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনের লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভা। আমি সকলকে অনুরোধ করব যে আমরা ঘরে ঘরে, আপনারা মহিলা দল প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের সাথে যে ভোটাররে সচেতন করবেন, যারা নাকি 17 বছর ধরে ভোট দিতে পারে নাই, তাদের ভোট দেওয়ার জন্য অবগত করবেন, তাদের কিভাবে সেন্টার আনানো যায় সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। আপনারা মহিলা দল, আমরা পুরো যা আছি প্রত্যেকটা যার যার নিজ নিজ দায়িত্বে প্রত্যেকটা সেন্টারে কাজ করে আপনাদের সেন্টারকে আপনারা সফল করবেন। এই নিয়ে আমার সব কিছু শেষ করছি। বিজয়নগর উপজেলা বিএনপি মহিলা দলের সংগ্রামী সভানেত্রী জনাব শিমুলী আক্তার। তবে আপনাদের যে উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আপনাদের এলাকার প্রবীণ নেতা মোহাম্মদ জমির হোসেন মোস্তফাকে আমি মিটিং এ বসার আগে জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনি তো অনেকদিন যাবত এই উপজেলায় মিটিং মিছিল করে আসছেন, এইরকম মহিলা নিয়ে মিটিং বিগত 10-15-20 বছরে করেছেন কিনা? উনি বলছে যে না মুরিদ ভাই, আমরা এরকম মিটিং আর করতে পারি নাই। আজকে এই মিটিংটাতে যারা আসছেন, এখানে যারা আসছেন, আসলে আমরা জানি আপনাদের সংসার আছে, স্বামী আছে, ছেলে মেয়ে আছে, সব ঠিক করে, সব সংসার ঠিক করে আপনারা এখানে আসছেন। সেই জন্য আপনাদেরকে আমি আমার জেলা বিএনপির পরিবার থেকে, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি যিনি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন, আপনাদের অতি পরিচিত হোক জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা জানেন, আমি সত্য বিশ্বাস করবো যে বাংলাদেশের মোট জনসংখ্যা, মোট ভোটারের অর্ধেক ভোটার পুরুষ এবং অর্ধেকের প্রায় মহিলা। ব্রাহ্মণবাড়ির ব্যতিক্রম, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে মহিলাদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এখন মহিলারা আপনারা যারা আছেন, আপনাদের উপর দায়িত্ব নির্বাচন দিন মহিলা এজেন্ডা বা মহিলারা থাকতে হবে। যে তোদের একটু সমস্যা করলেন, কোনো মতো 5 জন 10 জন করে নেবেন,
সকলে সমন্বয় করে উপজেলা বিএনপি সমন্বয় করে আমরা কাজ করবেন। আরেকটা কথা হলো, এবার আমাদের নেতা জনাব তারেক রহমান 17 বছর পর বিদেশ থেকে এসেছেন, ওনাকে সম্মান করে দেশে আসতে দেওয়া হয়নি। আগামী 22 তারিখ উত্তরপাড়াতে উনি আসবেন, উনি প্রথম সিলেট যাবেন, সেখানে মাদ্রাসা জিয়ারত করবেন, তারপর সেখান থেকে কয়েকটি সভা করার পর আমাদের প্রোগ্রামে আসবেন। আপনাদের সকলকে যারা বিএনপির পক্ষ থেকে দাওয়াত করা হলো। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।